বিচারিকা কিন্তু এক্সিকিউটিভ থেকে অর্থাৎ নির্বাহী থেকে প্রভাব বিস্তার করা হয়েছে এবং শুধু সরকার আর বিচারক এক হয়ে গেছে। বেগম খালেদার বাড়ি উচ্ছিত বলেন, জেনারেল বাড়িতে উচ্ছিত বলেন, বা বেগম খালেদাকে সাজা দেওয়া বলেন, বা আমাদের প্রধানমন্ত্রীর জন্য তারেক রহমানকে সাজা দেওয়া বলেন, বেগম খালেদাকে সাজা দেওয়া বলেন, সে সময় দিয়ে গেল। বলতে চাই যে দুইজন, একজন মাননীয় প্রধান বিচারপতি এসএসসিটাকে কি হয়ে সরকারের কথা না শুনে কিভাবে তাকে বাংলাদেশ থেকে বাইরে ছুরি ফেলে দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি বলতে চাই একটা ক্রেডিট কার্ড ইউজ করছে জনাব তারেক রহমান, নিম্ন আদালতের বিচারক জেলা জজ মোবারক হোসেন সাহেব আইনুল খারাপ দিয়েছে। পৃথিবীতে এই ধরনের মামলা হয় না। তাই কীভাবে খারাজ করেছে আলসুমাল্লাহ বাহিনী এবং আমাদের দুর্যোগ আমি বলতে চাই ইভেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেটা ট্রাইব্যুনাল, সেখানে 2014 সালের আগে একজনের ফাঁসি কার্যকর হয়েছে। যে চতুর্থ নির্বাচনের পর সরকার প্রধান তার এক বক্তব্য বলেছে যে আমি চেয়েছিলাম যে যদি নির্বাচনের আগে একজন হইলেও ফাঁসি হোক, তাই হয়েছে। এইসব কথাগুলোর মধ্যে আমরা ভুলে গেছি কিভাবে আওয়ামী লীগ রাজনীতি করে তবে বাংলাদেশে। এগুলোর জন্য তাদের বক্তব্য বিশ্লেষণ জানতে চাই, দেশবাসী জানতে চাই। বর্তমান করলে সাবেক প্রধান বিচারপতি উনি আপনার আমাদের যে বিচারপতিদের শৃঙ্খলা নিয়ে অপসারণ নিয়ে কমিশন ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল, সেটাকে সংসদে অ্যামেন্ডমেন্ট করেছে, পার্লামেন্ট হাতে তারপর হাইকোর্টে রিট করা হয়েছে, রিট করেছিল সেখানে সেই অ্যামেন্ডমেন্টটা বাতিল করেছে, অর্থাৎ সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল হওয়া হয়েছে। পরবর্তী সরকারের পক্ষ থেকে আপিল করা, কিন্তু সরকার চেয়েছিল বিচারক প্রয়োগের যে বিচারক যে শৃঙ্খলা বা আচরণবিধি বা অপসারণের ব্যাপারে রাজনীতিতে ভূমিকা চেয়েছে, এই জন্যই অ্যামেন্ডমেন্ট করেছিল। পরবর্তী আবেদন বিষয়ে কোন আবেদন বিষয় 7 জন মাননীয় বিচারপতি প্রধান বিচারপতি সহ হাইকোর্টের আদেশটা স্যার আসতেছি, আসতেছি ওকে ওকে। আগে এক মাস হঠাৎ করে আমি একজন শীর্ষ নেতা সাবেক প্রধানমন্ত্রী বললেন যে প্রধান বিচারপতি রায় পরিবর্তন করতে হবে, না হলে তাকে চেয়ারে বসতে দেওয়া হবে না। এটা ইম্পসিবল। এটা কথা আছে সাধারণ মানুষ জানে। হাকিম মারা গেলে কিন্তু হুকুম দিয়ে দেবে, রায় হবে সেটা থাকবে। না প্রধান বিচারপতি কিছু করার সুযোগ নেই। পরবর্তী পর্যায়ে বঙ্গবন্ধু অন্যান্য বঙ্গভবনের যে সময় রাষ্ট্রপতি ছিলেন আব্দুল হামিদ সাহেব, বঙ্গবন্ধু বিচারপতি ডাকল, তাকে বলা হলো যে ওই আওয়ামী লীগ প্রধানমন্ত্রী আত্মীয় বক্তব্য বাস্তবায়নের জন্য তার জন্য প্রধান বিচারপতি হিসেবে নাম আপনার এই পরবর্তী আপনি জানেন তাকে আইনমন্ত্রী যেন আনিসুল হোসেন
ক্যান্সার বলছে ওনার ক্যান্সার হয়েছে এই শিশুটাকে তার প্রধানমন্ত্রীর বাসা অন্তর্ভুক্ত করে রাখা হয়েছে এবং পরবর্তী তাকে বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাওয়ার সঙ্গে একটা প্রেস কাগজ দিয়ে গেলেন সবাইকে যে আমি সেটা যাচ্ছি না আমাদের দুটো পাঠিয়ে দেওয়া। তারপর তাকে ইয়েতে থাইল্যান্ডে গেছে চিকিৎসা করে আসে। থাইল্যান্ডে চেক আপ করে বলছে আমি সুস্থ আছেন দেশে আসবো তারা দেখছে আসছে বলে কল দেখবেন মুসলিমদের প্রফেশনাল হইতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতির সহজে পদ সেটা করা হয় থাইল্যান্ডের অ্যাম্বাসিতে তাকে পদ শুধু পদ করে থাকতে হলে তার ভিতরে অনেক মিথ্যা আমরা দেওয়া হয়েছে মিথ্যা আমরা তাকে সাজা দেওয়া হয়েছে এবং দেশের প্রধান বিচারপতি এখন রিফিউজ হিসেবে এখানে আছে। এই ব্যাপারে কারা কারা জড়িত ছিল তৎকালীন রাষ্ট্রপতি সরকার প্রধান এবং অন্য যারা জড়িত ছিল এবং গোয়েন্দা সংস্থার লোকজন আইন শৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত করা উচিত। এসপিসির সকল মামলা প্রত্যাহার হোক আমি জানাচ্ছি পাশাপাশি তাকে যেন দেশ ফিরিয়ে আনে আসল মতো আছে জেলায় জজ তারেক রহমানের বিরুদ্ধে যে মামলাটা করেছিল মানি লন্ডারিং মামলা সেখানে গ্রেফতার মামলা ছিল আসলে তারেক রহমান সাহেব খেলার জন্য নির্মাতা কারণ সাপ্লিমেন্টারি অর্থাৎ ডিভিশনাল ক্রেডিট কার্ডের কোনো মামলা পৃথিবীর কোথাও আমি এখন চ্যালেঞ্জ দিয়ে বলবো পৃথিবীর কোথাও ডিভিশনাল ক্রেডিট কার্ড হোল্ডারের কোনো মামলা কখনো হয় কিন্তু তারেক রহমান সাহেবকে এই মামলা আসামি করা হলো সেই প্রধানমন্ত্রী এবং বিভিন্ন মন্ত্রীরা বক্তৃতা দেবেন তার কোনো মানল নেন না উনি রাজনীতিবিদ উনি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমানের সন্তান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সন্তান রাজনীতির উত্তরসূরি তাকে দর্শককে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য মানদণ্ডের মতো জঘন্য অপরাধে তাকে জড়িত করা এবং মোতার হোসেন সাহেব সাক্ষী প্রমাণ নিয়ে জেলা জজ তাকে খালাস দিয়ে দিল। খালাস কেন দিল? যে দুটো কোথায় গ্রেপ্তার করতে চায় পুলিশ কোথায় গ্রেপ্তার করতে চায় সে ভদ্র জেলা জজ চলে গেলেন দেশ পালিয়ে চলে গেলেন এবং তাদের স্ত্রী মারা গেছে সে দেশ আসতে পারে না এখন সে বিদেশে আসে এবং তাকে যে যারা জড়িত ছিল তাকে এই বিদেশে পাঠানোর ব্যাপারে এবং এই মিথ্যা মামলা তারেক রহমান সাহেব শুধু তারপর মুসলমান কাদর সাহেব পিটি মোর্শেদ আলম সাহেব এরা কিন্তু ভূমিকা কি তারপর আনিসুর সাহেব ভূমিকা কি ছিল আইন বিকাশ চন্দ্রের ভূমিকা কি ছিল আইন জয়েন্ট সেক্রেটারি এইসব ব্যাপারে আমার মনে তদন্ত দেওয়া উচিত তদন্ত দাবি করছি মোতার হোসেন সাহেবকে যাতে নিজের দেশে ফিরে আনার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকার দাবি জানাচ্ছি। পাশাপাশি আসেন এই মোশাররফ হোসেন সাহেব এবং খুরশেদ আলম তারা ছিল সরকার আজ্ঞাবহ দুদকের আইনজীবী। আমার মনে আছে আমরা যখন যেতাম গায়েল কোর্টে আদল সাহেব আগে তার সঙ্গে দেখা করতো পরে তার সঙ্গে দেখা করতো মন্ত্রণালয় ঠিক করে দিত মন্ত্রী ঠিক করে দিত সরকার প্রধান ঠিক করে দিত বেগম খালেদার মামলার কত ডেট করতো কত কি সাজা হবে আমি যে এক যেমন দেখেন চাকরি দিত আমি রেকর্ডের করে শোনাবো আনিসুল এবং আনিসুল সাহেব এবং কালম এই দুজনের এই বক্তব্যটা এই দুই বক্তব্য কীভাবে বিচার আমাদের শেষ করে দিই সারা আমার সঙ্গে আমি শোনাচ্ছি দুইটা কথা বলো দুইটাকে কথা বল এই দেখেন এই কথা বলতো আমি দেখাচ্ছি মামলার রায় নিয়ে আনিসুল এবং দুদকের আইনজীবী মোশাররফ কাদরের আলোচনা এবং বিচারককে কি বলতে হবে সেখানে দিচ্ছি বিচারকের সাথে হ্যাঁ করে মোশাররফ কাদের কি বলতে হবে এই হলে বেগম খালেদার বিরুদ্ধে কি বলে যে এতিমের টাকার মামলা দেখে কীভাবে তারা টাকা দিয়েছে কীভাবে দুজন আলোচনা দুদক সরকার আইনমন্ত্রী দুদকের আইনজীবীরা এবং আপনার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে একা হয়েছে